আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নতুন করে কেউ সুন্নাত নামাজ পড়ার জন্য নিয়ত করব না। সুন্নাত নামাজ পড়ার জন্য পরে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সকলে সামনে এসে ফাঁকা জায়গা পূরণ করে বসে থাকব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে লোভ লালসাকে দূরে সরে রেখে পবিত্র শুক্রবার জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিব মানুষের হজের দিন, এই দিনে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনার ঘর পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করেছেন, আমরা সকলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শুকরিয়া আদায় করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, এইজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন লাইন শাকারতুম ওয়ালা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত পাইয়া যত বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামত বাড়াই দিবেন, বলে সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পায়া শুকরিয়া আদায় না করে, অস্বীকার করে, অশুকরিয়া করে, তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছিনাই নেওয়া হবে, বলে নাউযুবিল্লাহ। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই সমস্ত ব্যক্তিদের জন্য কঠিন থেকে কঠিন
আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন নাউযুবিল্লাহ। আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক 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 ভালোবেসে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির আগে জিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, তার আগে ফেরেশতারা সৃষ্টি করেছেন। এই ফেরেশতা সকল আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সব সময় লিপ্ত ছিল। তারা ইবাদত বন্দেগী করতেন। এরপরেও আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আশরাফুল মাখলুকাত মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা কি দায়িত্ব দিলেন, কি কাজ, মানুষের করণীয় কি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য করি। সুবহানাল্লাহ। এবং যুগে যুগে মানুষকে ভালো পথ দেখানোর জন্য, ভালো রাস্তা দেখানোর জন্য, অন্ধকার থেকে বাহির হয়ে আলোর দিকে আসার জন্য, এক আল্লাহকে চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। তিনি দুনিয়াতে এসে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে কিভাবে উম্মত জান্নাতে যাবে এই জন্য তিনি নিজের 63 বছর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে গেলেন কিভাবে উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরা নাযিল করেছেন। তার মধ্যে 73 নম্বর সূরা 29 পারায় সূরাতুল মুজাম্মিল। এই সূরা মুজাম্মিল নাযিল করেছেন। এই সূরা মুজাম্মিল নাযিল করার পর ইবাদতের জন্য নবীজির উপর কি রকম দায়িত্ব চাপাই দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নবীজির উপর এই জন্য দায়িত্ব দিয়েছেন যে আপনার আমার নবী যদি অলসতা হয় তা তার উম্মত অলসতা হবে। আপনার আমার নবী যদি ঘুম পাড়ি রাত্রি কাটাইয়ে দেয় তা নবীর উম্মত ঘুম পাড়ি রাত্রি কাটাই দিবে। নবী যদি আল্লাহর ইবাদতে রাত্রি কাটাইয়ে দেয় নবীর উম্মত আল্লাহর ইবাদতে রাত্রি কাটাই দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মানে এই নয় যে প্রতি রাত্রে শুধু সারা রাত্রি জাগরণ করতে হবে আর সারা রাত্রি শুধু ইবাদত করতে হবে, এটাও নয়। আল্লাহ তাআলা এখানে ভাগ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। এখানে বলা হয়েছে হে নবী, কম্বলধারী নবী, আপনি উঠুন, আপনি উঠুন। এরপরে আপনি কি করুন? কিয়ামে দাঁড়াইয়া যান, নামাজের জন্য দাঁড়াইয়া যান, লাইলের জন্য দাঁড়াইয়া যান, ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করুন। তা আমরা শুধু মনে করি শুধু লাইলাতুল কদর আর বরাত আর মেরাজ শুধু এই বছরে 4-5টা রাতে ইবাদত করব আর বাকি রাত্রি খালি ঘুম পারবো, এই জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। না, এই 5টি রাত্রি তো অবশ্যই বিশিষ্ট রাত্রি। এই রাত্রি 5টি হলো বোনাস রাত্রি। আর প্রতি রাত্রি সারা বছর প্রতি রাত্রি ইবাদত করার কথা আল্লাহ বলেছেন। এখানে ভাগ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। বলা হয়েছে যে রাত্রির কিছু অংশ বাদ দিয়ে আপনি ইবাদত করুন। আবার বলা হয়েছে যে রাত্রির 3 ভাগে 1 ভাগ বাদ দিয়ে 2 ভাগে ইবাদত করুন, অথবা রাত্রি সমান সমান করিয়া অর্ধেক রাত্রি ইবাদত করুন, অর্ধেক রাত্রি আরাম করুন, ঘুম পারুন।
আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য তিনি যে সারা জীবন চেষ্টা করে গিয়েছেন তার অনেক প্রমাণ। বলি সুবহানাল্লাহ। আপনার আমার শিশু নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হইয়াই সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ছেন। আল্লাহু আকবার। সিজদায় গিয়ে তিনি উম্মতের জন্য ইয়া উম্মতি হাবলি ইয়া উম্মতি হাবলি বলে সিজদায় আল্লাহর কাছে সিজদা করে কাঁদছেন। বলে সুবহানাল্লাহ। আপনার আমার নবী উম্মতের কত ফিকির করেছেন, কত ভালোবাসা দিয়েছেন আপনাকে আমাকে। এই নবীকে যখন তায়েফের ময়দানে আঘাত করা হলো, রক্তে রক্তাক্ত করা হলো, আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আমিন ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু অনুমতি দেন, আমি এই পাহাড় আর ওই পাহাড় চাপা দিয়ে উলট-পালট দিয়ে আমি সবকে ধ্বংস করে দিতে পারি। অনুমতি দেব। আল্লাহর নবী ওই দিন বলছেন, জিবরাইল, আমি তো কাউকে ধ্বংস করার জন্য দুনিয়াতে আসি নাই। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো রহমতের নবী, আমি তো কারোর জন্য বদদোয়া করতে পারি না। হে জিবরাইল, তারা আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমাকে রক্তে রক্তাক্ত করছে, দাঁত ভেঙে দিয়েছে, আমাকে মারছে, বিভিন্ন কষ্ট জ্বালা যন্ত্রণা দিচ্ছে। তুমি যদি তাদেরকে শেষ করে দিবা, এর পরবর্তীতে তারা যদি না থাকে তাহলে আমাকে নবী হিসেবে কে মানবে? অতএব আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আমি তাদেরকে কি করলাম? তারা বোঝে নাই, আমাকে চিনে নাই, আমি নবী, আমার মর্যাদা তারা জানে না, আমি তাকে ক্ষমা করে দিলাম। হে জিবরাইল, এরা আমাকে না চেনো, এদের পরবর্তীতে প্রজন্ম যারা আসবে, এদের ছেলে মেয়ে সন্তানের নাতিপুতি ওরা আমাকে নবী হিসেবে মানবে। বলে সুবহানাল্লাহ। তাহলে উম্মতের জন্য নবীর কত ফিকির ছিল। বলে সুবহানাল্লাহ। নবীজি মিরাজে গিয়া ওখানে আল্লাহর সামনে যখন উম্মতের জন্য কথা বলতেছেন, আল্লাহ বলতেছে, হাবিব, দুনিয়াতে সব সময় উম্মতের জন্য কাটাকাটি, উম্মতের জন্য ফিকির, কথাবার্তা। আজকে আরশে আজিম মানুষ মহল্লা আসার পরেও সর্বাবস্থায় উম্মতের জন্য আপনার ফিকির। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার উম্মত ছাড়া কি আছে? আমার উম্মতের জন্য শুধু মায়া লাগে, আর কিছু মায়া লাগে না। আল্লাহ সেখানে উম্মতের জন্য তিনি ফিকির করেছেন। বলে সুবহানাল্লাহ। অনেক ঘটনা। আজকেও নবীজি রওজা পাকে শুয়ে শুয়ে ইয়া উম্মতি হাবলি বলে এখন উম্মতের জন্য কান্না করছেন। বলে সুবহানাল্লাহ। আর এই নবীর উম্মত যেন নবীকে ভালোবাসে, নবীর আদর্শ মানে, এই জন্য আল্লাহ তাআলা সূরা মুজাম্মিল যখন নাযিল করতেছিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, যখন সূরা নাযিল করতেছিলেন এখানে বলা হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলধারী নবী। কম্বলধারী কেন বোঝানো হলো এটা আমরা তো সবাই জানি না। এখানে তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জালালি এবং এইভাবে 12টা তাফসিরে এক কথায় বোঝানো হয়েছে যে যেই মুহূর্তে এই কথা বলার জন্য, এই সূরা নাযিল করার জন্য জিবরাইল আমিন ফেরেশতা হাজির হয়েছিলেন নবীজির সামনে, ওই মুহূর্তে নবীজি শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, এবং ওই মুহূর্তে নবীজি কম্বল অথবা চাদর ঢাকা দিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রধারী নবী, হে কম্বলধারী নবী, আপনি বস্ত্র ফেলে দেন, কম্বল ফেলে দেন, অথবা আপনার চাদর ফেলে দেন। কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, আপনি নামাজের জন্য, সালাতের জন্য, ইবাদতের জন্য দাঁড়াইয়া যান। আল্লাহু আকবার। এই যে নবীকে আদেশ করা হলো, এই আদেশ করতে করতে, নবীজি আমল করতে করতে, এই নবীজির উপর তাহাজ্জুদ নামাজ, এখানে 5টা আয়াত পড়লে বুঝতে পারবেন, তাফসীর পড়লে এখানে তাহাজ্জুদ নামাজকে ইঙ্গিত করে নবীজিকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। মধ্যরাত্রি কি নামাজ পড়ে মানুষ? তাহাজ্জুদ নামাজ পড়ে। আর তাফসীরে সমস্ত তাফসীরকারগণ এই কথাই বলেছেন যে নবীজিকে টার্গেট করে, সম্বোধন করে আল্লাহ তাআলা ডাইরেক্ট সম্বোধন করে নবীজিকে বললেন, আপনি লাইনে দাঁড়ায় যান, নামাজের জন্য দাঁড়ায় যান, সেই নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। আর এই নবীজি তাহাজ্জুদ নামাজ এত গুরুত্ব সহকারে আদায় করতেন, নবীজির উপর শেষে এই তাহাজ্জুদ নামাজ ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি আপনার আমার কেমন ফিকির, সংক্ষেপ সময় যতটুকু পারি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ।
নবীজি এইভাবে ইবাদত করতেছেন, নবীজি এই উম্মতের জন্য ফিকির করতেছেন, রাত্রি জাগরণ করতেছেন, ইবাদত করতেছেন। হঠাৎ করে এক রাত্রি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় ওঠার পর কাউকে কিছু না বলে তিনি উম্মতের জন্য এমন একটা নিরিবিলি স্থান বাছে নিলেন, এমন জায়গায় গেলেন উম্মতের জন্য কাঁদবেন, আল্লাহকে বলবেন, আল্লাহর কাছ থেকে কিছু আদায় করবেন। নবীজি ঘর থেকে বাহির হয়ে কোথায় গেলেন কোনো খবর নাই। নামাজের ফজরের নামাজের আযান হলো, ওয়াক্ত হয়ে গেল, নামাজের জামাতের সময় হয়ে গেল। সাহাবীরা অপেক্ষা করে করে সময় শেষ হয়ে যাচ্ছে, তো নামাজ আদায় করব। নামাজ আদায় করার পর সাহাবীরা নবীজির খোঁজে বাইর হলেন। হুজরাতও নাই, কোথাও নাই, নবীজির কোনো খোঁজে নাই। সারা দিন সমস্ত সাহাবীরা নবীজিকে খুঁজলেন, নবীজির কোনো সংবাদ পাইলেন না। দ্বিতীয় দিন আবার ফজরের নামাজ পড়ার পর সকলেই মিলে নবীজির খোঁজ লাগালেন, কোথাও নবীজিকে খুঁজে পাওয়া যায় না, কোনো সন্ধান নাই, কেউ সন্ধান দিতে পারে না। একদিন গেল, দুই দিন গেল, তৃতীয় দিনের দিন ফজরের নামাজ পড়ার পর কিছুক্ষণ পর আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তরবারিটা নিয়ে বাইর হইয়া তরবারিটা আকাশের দিকে উঠাইয়া ওই মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও মক্কার কাফেররা শোনো, আমি ওমর ঘোষণা দিলাম, আজ 3 দিন হয়ে যাচ্ছে বিশ্ব নবীর দিনের রাসূলের কোনো খবর আমরা পাই না। আজকের মধ্যে যদি তোমরা দিনের নবীর খবর দিতে না পারো, তাহলে তোমরা ঘোষণা শুনে নাও, আমি উমরের তরবারের আঘাত থেকে তোমরা একটা মক্কার কাফের মুশরিকরা কেউ রেহাই পাবে না, সকলের কাল্লা তরবার দিয়ে আমি জমিনে ফেলে দেব। আল্লাহু আকবার। এমন তো অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ও ভাই ওমর, পাগলামি করে লাভ নাই, দিনের রাসূলের যেহেতু সংবাদ পাওয়া যায় না, চলো আমরা দুই ভাই একত্রিত হইয়া আমরা মরুভূমির দিকে যাই। দুইজন মিলে আবু বকর এবং ওমর দুইজন মিলে একত্রিত হইয়া মরুভূমির দিকে রওনা হলো। এদিকে সমস্ত সাহাবীরা নবীজির তালাশে বসতেছে। এই ঘোষণা যখন ওমর দিয়েছিল, কাফের মুশরিকরা থরথর করে কাঁপতে লাগলো। হযরত ওমর যে কথা বলে সেই কাজ করে ছেড়ে দেয়, এটি হলো সেই ওমর। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তায় একবার চলাফেরা করে সেই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত হারে না। বলে আল্লাহু আকবার। শয়তান পর্যন্ত হযরত ওমরকে ভয় করে, ওই রাস্তায় আর শয়তান হারে না। শয়তান সর্ব অবস্থায় হযরত ওমর থেকে 40 গজ দূর দিয়ে তারা চলাফেরা করে। বলে আল্লাহু আকবার। হযরত ওমর তো এই কথা বলেছে, কাফেররা পাগল হয়েছে, কাফেররাও নবীকে খুঁজতেছে, সবাই নবীকে খুঁজতেছে, সাহাবীরা খুঁজতেছে। খুঁজতে 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 মরুভূমি এলাকার পাশে গিয়ে ওই যে কিছু কিছু জায়গায় বালুচরের মধ্যে একটু একটু ঘাস থাকে, ওই ঘাস খাওয়ানোর জন্য রাখালেরা বকরি, ভেড়া, দুম্বা, উট এগুলো চড়াইতে যায়। সেই রাখালেরা সেখানে কয়েকজন রাখাল একত্রিত হয়ে দাঁড়ায় আছে, সামনে অনেক অনেক উট, বকরি, ভেড়া, দুম্বা দাঁড়ায় আছে, কিন্তু কেউ মুখটা ঘাসের মধ্যে লাগায় না। সবারে ওই পশু, ওই প্রাণী, ওই জানোয়ার গুলোর মুখ আর নিচের দিক নাই, সবারে মুখগুলো উপর দিই, সকলের চোখের মধ্যে, কোঠার মধ্যে শুধু পানি ঝরতে। আল্লাহু আকবার। মানে পশু প্রাণী জানোয়ার সহ নবীর তালাশে তারা পাগল করা হয়েছে। আমার বন্ধুরা, ওই দিন হযরতে ওমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওই রাখালদেরকে জিজ্ঞাসা করো, ভাই রাখালেরা রে, তোমরা দিনের রাসূলকে দেখছো নাকি? তারা বলে, তোমরা কে? যে আমি ওমর, আমার ভাই আবু বকর। আজ 3 দিন হয়ে গেল আমরা সবাই মিলে দিনের রাসূলকে খুঁজতেছি, তেনার কোনো খোঁজ খবর আমরা পাই না। রাখালেরা বলে, ভাই ওমর, আবু বকর, আমরা তো দিনের রাসূলকে কোনোদিন দেখি নাই, আমরা চিনিও না। তবে ভাই, তোমাদের হাতে ধরে পায়ে ধরে একটা লোক আজ 3 দিন হয়ে গেল এই পাহাড়ের গুহার ভিতরে
সেজদায় পড়ে আছে, কান্না করতেছে, কি যেন বলে আমরা তো বুঝি না। আর 3 দিনের মধ্যে যেই দিনে ওই লোকটা আসি ওই পাহাড়ের পথে কান্না শুরু করছে, ওই দিন থেকে আজ পর্যন্ত 3 দিন হয়ে গেল আমাদের এই জানোয়ারগুলো আর খানা পিনা খায় না। আল্লাহু আকবার। জানোয়াররা শুধু কান্না করতেছে, এইভাবে যদি এরা না খেয়ে থাকে এরা তো শুকিয়ে শেষ হয়ে যাবে। এদের দুধ দহন করে আমরা খাই, দুধ হবে না। ও ভাই, তোমাদের হাতে ধরি পায়ে ধরি ওই লোকটাকে, পাগল ভেসে যে লোকটা ওখানে আছে জানি না সে কে, তাকে তোমরা এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হযরত ওমর, হযরত আবু বকর বলেন, ও ভাই ওমর, দেখো যে লোকটার ব্যথায় ব্যথিত হইয়া জানোয়ার খানা পিনা ছেড়ে দিয়েছে, চোখের পানি ফেলাচ্ছে, নিশ্চয় দিনের রাসূল ছাড়া অন্য কেউ হবে না। তারা চলে গেল। ঠিক দেখে নবীজি উম্মতের ফিকিরে সিজদায় পড়ে, পাহাড়ের পথের মধ্যে সিজদায় পড়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাকতেছেন, কোনো আওয়াজ হয় না, কোনো শব্দ হয় না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ 3 দিন হয়ে গেল আপনি মক্কায় নাই, সমস্ত মক্কাবাসী পাগল পারা হয়েছে, আপনার নাতিদয় পাগল পারা হয়েছে, আমরাও পাগল পারা হয়েছি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, ঘুম হারাম করে দিয়েছি। ও মদিনার নবী, ও রাসূল, আপনি সিজদা উঠান। আমি ওমর কথা দিলাম, আল্লাহর কসম করে বলতেছি, ও নবীজি, যেদিন আমি আপনার কল্যাণ আমার জন্য, কল্যাণটা কাঠি নেওয়ার জন্য, পুরস্কৃত হওয়ার জন্য আমি ওমর দরবারে নিয়ে আপনার হুজুরের কাছে গিয়েছিলাম, ওই দিন আপনার সুন্দর চেহারাটা একবার দেখার সঙ্গে সঙ্গে আমি ওমর থরথর করে কেঁপে আমার হাতের তরবারি ফেলে দিয়া, ও রাসূল, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম। আল্লাহু আকবার। ও নবীজি, আপনি সিজদা উঠান। আমি আল্লাহর কসম করে বলছি, আমি ওমর কথা দিলাম, আমার জীবনের সমস্ত নেক আমল যা করেছি, সমস্ত নেক আমলগুলা আপনার উম্মতের জন্য দান করে দিলাম। বলে সুবহানাল্লাহ। নবীজি কোনো আওয়াজ দেন না। এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, আপনি সিজদা উঠান। আমি আবু বকর কথা দিলাম, ওয়াদা করলাম, আমি আবু বকর আপনি যেই দিন বলেছেন আজকে ওহী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, আমি নবুয়তি প্রাপ্ত হয়েছি, আজ থেকে আমি নবী। আমি কোনো জিজ্ঞাসা করি নাই, এক মুহূর্ত দেরি করে নাই, শোনার সঙ্গে সঙ্গে আপনি নবী হিসেবে আমি সাক্ষ্য দিয়েছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও নবীজি, আমি ওই দিন সঙ্গে সঙ্গে সাক্ষী দিচ্ছি, নিশ্চয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নাই, আর আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি ওই দিন ঘোষণা দিয়েছিলাম। ও নবীজি, আমি ওয়াদা দিলাম, ওই দিন থেকে দিয়া আমি আবু বকরের জিন্দেগিতে যত নেক আমি কামাই করেছি, সমস্ত নেক আমি আপনার উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। নবীজি কোনো কথাই শোনেন না। নবীজি উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদতেছেন, পথের উপরে আবু বকর কাঁদছেন, ওমর কাঁদছেন, কান্নার রোল পড়ে গেল। হযরতে আবু বকর বলেন, ওমর, আমাদের দ্বারাই সম্ভব না, চলো বাড়িতে চলো। হাসান হুসাইন সালাম, ফাতেমা সালাম, আলী সালাম, নবীজি কি সিজদা থেকে ওঠার ক্ষমতা আমাদের হবে না, চলো বাড়িতে চলো। দুইজনে কাঁদতে কাঁদতে বাড়িতে রওনা হলো। প্রতিমধ্যে হযরত আলীর সঙ্গে দেখা। আলী দেখতেছে দুইজনকার চোখের পানি। ও ভাই ওমর, কি হয়েছে? দিনের রাসূল কি কাফেররা কি খতম করে দিয়েছে নাকি? ওরা বলতেছে কথা পরে হবে, তাড়াতাড়ি বাড়িতে চলো, ফাতেমাকে নিতে হবে, হাসান হুসাইনকে নিতে হবে। সকলকে সঙ্গে নিয়ে আবার ওই পাহাড়ের গর্তের কাছে চলে গেল। পাহাড়ের কাছে চলে যাওয়ার পর আবার এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলতেছেন, আলী কথা বলতেছেন, হাসান হোসেন কথা বলছেন, নবীজি কোনো কথার জবাব দেয় না। এবার আলী বলেন, ও নবীজি, ও আল্লাহর নবী, ও শ্বশুরাব্বা, আমি আলী কথা দিলাম, আমার জীবনের সমস্ত নেক আমল আমি আপনার উম্মতের জন্য দিলাম। সুবহানাল্লাহ।
নবীজি কথা শোনেন না। হাসান হুসাইন কান্না করে, ফাতেমা বলে, ও বাবা, আজ 3 দিন থেকে তুমি আমাদেরকে না বলিয়া এখানে পড়ে আছো। 3 দিন ধরে আমার ছেলেদেরকে আমি বুঝাইতে পারি না, কারণ এর আগে যখন প্রায় 2 দিন 3 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় আগুন জ্বলতো না, যখন খাদ্য ছিল না, ক্ষুধার জ্বালা যন্ত্রণায় যখন আমার 2 ছেলে আপনার নাতি হাসান হুসাইন লাফালাফি করতে করতো ক্ষুধার জ্বালা যন্ত্রণায়, তখন আমি ওই 2 সন্তানকে নিয়ে যখন বাবা তোমার কাছে যাইতাম, আমার 2 সন্তান তোমার সুন্দর চেহারা দেখে 3 দিনের ক্ষুধার কথা বলে যেত। বলে সুবহানাল্লাহ। ও বাবা, ওই তোমার নাতিদেরকে আমি বুঝাইতে পারি না, তারা 3 দিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছে, নানা নানা বলিয়া কান্নাকারি করতেছে। ও বাবা দেখো, আমি সকলকে তোমার কাছে হাজির করছি, সিজদা উঠাও। নবীজি কোনো কথা বলেন না, সিজদায় আছেন। নবীজি কান্না করতে করতে 3 দিন কান্নার কারণে চোখের পানি দিয়া ওই গর্তটা যেন কাদা 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 পানি ভা হয়ে গেছিল। আল্লাহু আকবার। নবীজি উম্মতের জন্য কাঁদতেছেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা বুঝতে পেরেছি, আমার বোঝার বাকি নাই। ও বাবা, আমি ফাতেমা জান্নাতের সর্দারনি হব তুমি বলেছো, তোমার আল্লাহ বলেছে। ওগো নবীজি, ওগো বাবা, আমি ফাতেমার জিন্দেগীর সমস্ত নেক আমল আমি তোমার উম্মতের জন্য দান করে দিলাম, রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি কথা শোনেন না। এরপরে ফাতেমা বলেন, আব্বা এইবার বুঝতে পেরেছি, আর বোঝার বাকি নাই। ওগো নবীজি, আমি আমার 2 কলিজার টুকরা সন্তান ইমাম হাসান এবং হুসাইনকে তোমার উম্মতের জন্য শহীদ করে দেওয়ার জন্য ওয়াদা করলাম। আল্লাহু আকবার। 2 সন্তানকে তোমার উম্মতের জন্য, ইসলামের জন্য আমি রিজার্ভ করে দিলাম। নবীজি কোনো কথা শোনেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, আর মুহূর্ত দেরি করা যাবে না। আমার বন্ধু কি রকম উম্মতের কান্ডারি, আমার বন্ধু উম্মতের জন্য কি রকম মায়া, আমি আল্লাহ পরীক্ষা করে বুঝে ফেলেছি। ও জিবরাইল, এক মুহূর্ত আর দেরি করা যাবে না, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। আমার বন্ধুকে বলো, আমার বন্ধুকে উঠছে দাঁড়ি উঠাই মাথা উঠাইতে বলো, আমার বন্ধুকে বাড়ি যেতে বলো, কারণ তুমি যদি দেরি করো আমি আল্লাহ ভয় করতেছি এরা বাপ এবং মেয়ে মিলিয়া 2 জনে মিলিয়া মনে হচ্ছে এখনই ভূমিকম্প শুরু হবে, মনে হয় এখনই কিয়ামত ঘটিত করবে। আর মুহূর্তে দেরি করো না। ও ইব্রাহিম, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে চিনতে পেরেছি, আমার বন্ধুকে আমি চিনতে পেরেছি। তাড়াতাড়ি যা, কিয়ামত আসবে এখনই। তাড়াতাড়ি কি আমার বন্ধুকে বলো, ও নবীজি আপনি সিজদা উঠান, সকলকে নিয়ে বাড়িতে যান। আমার আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে আপনি নবীকে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মতকেও জাহান্নামের পরিচয় দিবে না। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে চলে গেলেন, নবীজির কাছে গিয়ে কানে কানে বললেন, ও নবীজি আমি জিবরাইল হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি আমি জিবরাইল হাজির, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, আপনি সিজদা উঠান। আমার আল্লাহ বলেছে কিয়ামতের ময়দানে আপনি নবীকে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মতকে আল্লাহ জাহান্নামে দেবে না। বলে সুবহানাল্লাহ। এবার নবীজি সিজদা থেকে মাথা উঠালেন, সকলকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে গেলেন। আমার বন্ধুদের সময় শেষ, করোনা অনেক। তা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত মায়া দিলেন, কত ভালোবাসা দিলেন, কত মহব্বত দিলেন সারাটি জীবন। আর আমরা উম্মত হইয়া নবীজিকে কোন ভালোবাসা দিলাম, কোন মহব্বত দিলাম, নবীর জন্য কতটুকু আমাদের কলিজা আত্মা কাঁদলো।
নবীজিকে আমরা কি দিতে পারলাম? একতরফা ভালোবাসা কোনদিন টেকে না। দুনিয়াতে কেউ যদি কাউকে ভালোবাসে, উভয়কে যদি ভালোবাসা না দেয়, ভালোবাসা টেকে না। আল্লাহ আমাকে ভালোবাসা দিল, আপনাদেরকে ভালোবাসা দিল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কত ভালোবাসা দিল, মায়া মোহাব্বত দিল। আমরা যদি আল্লাহকে ভালোবাসা দেখাইতে না পারি, রাসূলকে যদি ভালোবাসা দেখাইতে না পারি, তাহলে একতরফা ভালোবাসা কোনদিন টিকবে না। আর একতরফা ভালোবাসা নিয়ে যদি আপনি আমি কবরে যাই, আপনার আমার কবর হবে জাহান্নামের ঠিকানা। বলে নাউজুবিল্লাহ। যদি আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, জীবনটাকে বিলীন করে দিতে পারি, যদি আমরা আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় যদি জীবনটা শপথ করে দিয়ে আমরা চলে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে আমাকে যখন হিসাব নিকাশ শুরু হবে, যখন জাহান্নামের পরিচয় হবে, নবীজি সিজদায় পড়ে যাবে, আপনারা আমার জন্য সিজদায় পড়বে, উম্মতের জন্য কাঁদবে। আল্লাহ পাক বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলবে হাবিব সিজদা উঠান, আজকে হাসরের ময়দান আপনি কাঁদবেন আর আমি আল্লাহ ফিল করে দেখে থাকবো। তা হইতে পারে না। হাসরের ময়দান কান্নাকাটির জায়গা না। ও হাবিব, দুনিয়াতে উম্মতের জন্য অনেক কেঁদেছেন, আর কাঁদতে হবে না। আমি আল্লাহ আপনাকে ওয়াদা করেছিলাম, আজকে ওয়াদা দিলাম, আপনি সিজদা উঠান, আপনার উম্মতকে ধরে ধরে আপনি আল্লাহ আমার জান্নাতে নিয়ে চলে যান। বলে সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা যখন অনুমতি দিবেন, নবীজি তখন উম্মত খুঁজতে শুরু করবেন। আমার ভাইরা, সময় শেষ। নবীজির উম্মত যখন খুঁজবেন, নবীজির সঙ্গে যদি আমার চরিত্র মিল না থাকে, সুন্নতের সঙ্গে যদি সুন্নতের মিল না থাকে, নবীজির আদর্শ সঙ্গে যদি আপনার আমার আদর্শ না থাকে, নবীজি নামাজ পড়েছেন, আমাদের যদি নামাজ না থাকে, নবীজি যা পড়েছেন আমরা যদি না পড়ে মরে যাই, তাহলে আপনার আমার চেহারার মধ্যে যদি সেই সুরত না থাকে, তাহলে তো আপনাকে আমাকে সুপারিশ করবে না, নবীজি আমাকে জান্নাত দিতে পারবে না। আমার ভাইরা, এই জন্য জীবন মরণ দিয়ে হলো নবীজিকে ভালোবাসতে হবে। নবীজির ভালোবাসা অর্জন করলেই আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির ভালোবাসা অর্জন করে আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং যতটুকু আলোচনা হলো, এই আলোচনাগুলো যেন আমরা সকলে জীবনে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়বেন, যারা সুন্নাত পড়বেন।